আসসালামু আলাইকুম। ক্লাস 4 এর ইংলিশ ভার্সনের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের ম্যাথ বইয়ের মাল্টিপ্লিকেশন চ্যাপ্টারটা তোমাদেরকে ভালো মতো বুঝিয়ে বলবো এবং সেই মাল্টিপ্লিকেশন যাতে তোমরা ইজিলি বুঝতে পারো সেই প্রসেসগুলো তোমাদেরকে দেখিয়ে দিব। ইন এডিশন তোমাদের বইয়ের মধ্যে যে এক্সারসাইজগুলো দেওয়া আছে সেই এক্সারসাইজগুলো আমরা তোমাদেরকে সলভ করার চেষ্টা করব। সো মাল্টিপ্লিকেশন এই চ্যাপ্টারটাতে তোমাদের 3 ডিজিট নাম্বার পর্যন্ত মাল্টিপ্লিকেশন করতে হবে। সো 3 ডিজিট ইভেন 4 ডিজিট পর্যন্ত যদি মাল্টিপ্লিকেশন আমাদের দেয় পরীক্ষায়, আমরা যাতে সেটা সহজে করতে পারি, সেটা কিভাবে করতে পারি সেই বিষয়টা তোমাদেরকে আসলে আজকে আমি বুঝিয়ে বলবো। এখানে তোমাদের কিছু এক্সাম্পল দেওয়া আছে এবং কিছু রুলস দেওয়া আছে হাউ টু ডু দিস মাল্টিপ্লিকেশনস। তো আমরা তোমাদেরকে তোমাদের যে এক্সারসাইজ দেওয়া আছে সেই এক্সারসাইজ গুলাতে যখন আমরা সলভ করব এই প্রসেসগুলো তোমাদেরকে আমরা বুঝিয়ে বলতে পারবো। একটা জিনিস মনে রাখতে হবে, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে মাল্টিপ্লায়ার যেটা দ্যাট ইজ যেটা নিচে থাকে সেই সংখ্যার জন্য প্লেস ভ্যালু, তোমরা চ্যাপ্টার 1 এ প্লেস ভ্যালুটা করেছো, সেই প্লেস ভ্যালুটা খুবই ইম্পর্টেন্ট। এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। দেখো এখানে দেওয়া আছে মাল্টিপ্লিক্যান্ট, দ্যাট ইজ যেটাকে তোমরা মাল্টিপ্লাই করছো, দ্যাট ইজ ইউ আর কলিং মাল্টিপ্লিক্যান্ট, এন্ড যেটা দিয়ে মাল্টিপ্লাই করছি আমরা, দ্যাট ইজ মাল্টিপ্লায়ার, এন্ড যেটা আমরা আউটকাম পাচ্ছি আর রেজাল্ট পাচ্ছি, দ্যাট ইজ কল্ড প্রোডাক্ট। সো আমরা একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, দেখো 19 মাল্টিপ্লাই 267, এটা একটা উদাহরণ এখানে দেওয়া আছে কিভাবে আমরা করেছি। শুরুতেই বলেছি মাল্টিপ্লিকেশনে মাল্টিপ্লায়ারের ক্ষেত্রে প্লেস ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট। সো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে শুরু করতে হবে ওয়ান্স ভ্যালু দিয়ে, দেন আমরা টেন্স ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করব, দেন আমরা হান্ড্রেডস ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করব। সো এখানে দেখো 7 হচ্ছে ওয়ান্স, তো শুরুতেই 7 মাল্টিপ্লাই 9 ইকুয়াল টু 63, 3 আমরা এখানে বসিয়েছি, হাতে 6, 7 ones are 7 প্লাস 6 13, সো 13 এখানে বসেছে। এরপরে টেন্স ভ্যালুতে যে দেওয়া আছে 6 দিয়ে আমরা 19 মাল্টিপ্লাই করব, 6 9s are 54, 54 এর 4 বাই, দ্যাট ইজ লাস্টের সংখ্যাটা বসবে, হাতে আছে 5, 6 ones are 6, 5 11। এখানে একটু খেয়াল করবা, এই 114 সংখ্যাটা ওয়ান স্পেস লেফটে চলে গেছে। ঠিক একইভাবে যখন আমরা 100 প্লেস ভ্যালুতে যে নাম্বারটা দেওয়া আছে সেটা দিয়ে যখন আমরা মাল্টিপ্লিক্যান্টকে মাল্টিপ্লাই করছি, তোমার 2 into 19 is 38, তখন দেখবা এই সংখ্যাটা দুইটা স্পেস লেফটে চলে গেছে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। যখন তুমি মাল্টিপ্লায়ার যদি 2 ডিজিট or 3 ডিজিট হয় এবং সেটা দিয়ে যখন আমরা মাল্টিপ্লিক্যান্টকে মাল্টিপ্লাই করব, টেন্স প্লেস ভ্যালুর ক্ষেত্রে যে রেজাল্টটা পাওয়া যাবে সেটা ওয়ান স্পেস লেফটের দিকে চলে যাবে, আর হান্ড্রেডস প্লেস ভ্যালুতে যে সংখ্যাটা দেওয়া থাকবে, যে ডিজিটটা দেওয়া থাকবে, সেটা দিয়ে যখন মাল্টিপ্লাই করব সেটা 2 স্পেস লেফটের দিকে চলে যাবে। ভেরি ইম্পর্টেন্ট। সো যখন আমরা প্রত্যেকটা ডিজিট দিয়ে আলাদা আলাদা করে মাল্টিপ্লাই করার পরে যেটা পাওয়া যাবে সেটাকে আমরা তখন এডিশন করব টু গেট দ্য প্রোডাক্ট। সো এখানে দেখো 3 4s are 7, 1 plus 1 plus 8, 10 is 0, হাতে 1 যেটা এখানে থাকবে, 1 plus 1 plus 3 equal to 5. So this is our end product. So this is how actually you have to
do the multiplication. আমরা এক্সারসাইজে যখন যাব তখন এই রুলসটা আর একটু ভালো হতো তোমাদেরকে বুঝিয়ে বলবো। এখানে আরেকটা বিষয় আছে, তোমাদেরকে আমি একটু বলি কিভাবে সেটা অপশন আছে। আমরা দেখিয়েছি একটু আগে যে যখন আমরা টেন্স প্লেস ভ্যালু আর 100 প্লেস ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করব, সেই এন্ড প্রোডাক্ট সেই প্রোডাক্টটা 1 স্পেস এন্ড 2 স্পেস লেফটে চলে যাচ্ছে। আরেকটা উপায় হলো, যেটা আমরা তোমাদেরকে দেখাবো এক্সারসাইজ করতে গিয়ে, তার আগে দেখে নিই এক্সারসাইজের মধ্যে তোমাদের কি আছে। এক্সারসাইজের মধ্যে সিম্পল মাল্টিপ্লিকেশন আছে, ভার্টিক্যাল মাল্টিপ্লিকেশন করার জন্য বলছে একটা ফর্মুলা দিয়ে দিয়েছে 48 into 19 equal to 912। এই ফর্মুলা দিয়ে আমাদেরকে এই তিনটা ম্যাথসের মাল্টিপ্লিকেশন করতে হবে, সেটা আমরা তোমাদেরকে দেখাবো। নাম্বার 4 এ দেওয়া আছে একটা রং ক্যালকুলেশন দেওয়া আছে, সেই রং ক্যালকুলেশনটা কোথায় রং সেটা আমাদেরকে বের করে দিতে হবে। নাম্বার 5 এ দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলোকে আমাদেরকে ফিল আপ করতে হবে। এন্ড 6 to 12 তোমাদের প্রবলেম স্টেটমেন্ট দেওয়া আছে, আমাদেরকে এই প্রবলেম স্টেটমেন্ট গুলো সলভ করতে হবে। সো লেটস স্টার্ট সলভিং দ্য এক্সারসাইজ। শুরুতে যে মাল্টিপ্লাই, আমরা তোমাদের কয়েকটা উদাহরণ আউট অফ 20 আমরা কয়েকটা ম্যাথ করে দেখাই তোমাদেরকে। একটা অপশন আমরা বলেছিলাম যখন টেন্স আর 100 স্পেস প্লেস ভ্যালু দিয়ে আমরা মাল্টিপ্লাই করব, তখন যে রেজাল্টটা পাবো সেটা 1 স্পেস লেফটে চলে যাবে, দ্যাট ইজ এই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে। আরেকটা অপশন হচ্ছে, ফর এক্সাম্পল নাম্বার 5 যদি আমরা দেখি, প্রথমে আমরা স্টার্ট করব উইথ দ্য ভ্যালু ইন দ্য ওয়ান প্লেস ভ্যালু, ডিজিট উইথ দ্য ওয়ান্স প্লেস ভ্যালু। তো সেটা হচ্ছে 6 আমরা যদি 26 দিয়ে 145 কে মাল্টিপ্লাই করি, starting with the 6 5s are 30, 0 হাতে 3, 6 4s are 24 plus 3 27, 77 হাতে আছে তোমাদের 2, 6 1s are 6, 2 to 8, so 870 এখানে বসলো। এরপরে তোমাদের টেন্স প্লেস ভ্যালুতে যে ডিজিটটা আছে 2 দিয়ে যখন আমরা মাল্টিপ্লাই করব, as it is in tens place value, we will place a 0 over here, এটা আমরা 0 বসাবো। সো এই 0টা বসানোর মানে হলো, আমরা আগে বলেছিলাম 1 স্পেস লেফটে চলে যাবে, এখানে আমরা লেফটে না গিয়ে এখানে আমরা একটা 0 বসিয়েছি ফর দি প্লেস ভ্যালু 10। সো 2 multiply 145 will be 290। সো আমরা যখন প্রোডাক্টটা পাওয়ার জন্য এই 870 প্লাস 2900 দিয়ে আমরা অ্যাডিশন করব। সো আমাদের প্রোডাক্ট হলো 3770। আরেকটা ইম্পর্টেন্ট রুলস, তোমরা যখন কোনো নাম্বারকে 0 দিয়ে মাল্টিপ্লাই করবা, the number will always be 0, the multiplication result will be always 0. For example, number 8 তোমরা দেখো, এখানে আমরা 928 multiply 70, we will start with the digit placed in the ones place value, that is 0. So 0 দিয়ে যখন আমরা 928 কে মাল্টিপ্লাই করব, তো the result will be 0 0 0, 0 8s are 0, 0 2s are 0, 0 9s are 0। এরপর 7 দিয়ে যখন 920 মাল্টিপ্লাই করব, 7 8s are 56, 5 হাতে আছে, 6 are 6 হাতে আছে 5, 7 2s are 14 আর 5 19 and 9 হাতে আছে 1, 7 9s are 63 plus 1 64। সো সুবিধা হলো, যখন আমরা টেন্স ভ্যালুর জন্য এখানে একটা 0 বসাবো, সেক্ষেত্রে এই স্পেসটা খালি থাকবে না। So it will help us for addition of these two numbers, 0 0 0 0 6, 0 plus 6 or 6, 0 plus 9 9,
4 4 বসবে, 6 6 বসবে। সো আমাদের প্রোডাক্ট হলো বা রেজাল্ট হলো 64,960। এবার আসো তোমাদেরকে একটা 3 ডিজিটের মাল্টিপ্লিকেশন আমরা যদি করি, এখানে 12 নাম্বার, ওকে লেটস গো টু নাম্বার 14। নাম্বার 14 এ যখন তোমরা যাবা, দেখো আমরা আবারও বলছি, যখন এখানে প্লেস ভ্যালুটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সো মাল্টিপ্লিকেশন স্টার্টিং উইথ দ্য প্লেস ভ্যালু 1। সো এখানে দেখো 9 ones are 9, sorry 9 nines are 81 এর 1 হাতে 8, এখানে 8 8 আমরা এখানে লিখবো ছোট্ট করে। সো 9 into 4 36, 36 আর 8 হলো 44, 44 এর 4 বসলে আর থাকলো 4, আবারও 9 into 4 36 আর প্লাস 4 হলো 40, এখানে 40 পুরোটাই বসবে। এরপরে টেন্স ভ্যালু যে দেওয়া আছে 1, 1 দিয়ে যখন আমরা মাল্টিপ্লাই করব, তখন আমরা এখানে 1 এর নিচে একটা 0 বসিয়ে দিব, or we can keep the space blank and এই নাম্বারটা আমরা 1 স্পেস লেফট এর দিকে সরাইতে পারি। সো 1 multiply any number will be the number that is the multiplicand. So 1 multiply 449 equal to 449. এখানে আমরা for tens value আমরা একটা 0 বসালাম। এরপরে তোমরা দেখো 100 প্লেস ভ্যালুতে যে ডিজিটটা আছে, that is 2, 2 দিয়ে যখন আমরা 449 কে মাল্টিপ্লাই করব, it will be 898, but as the digit in the is 2 is 100's place value, there will be 2 additional 0. So now the end product is 98,331 is our result. কিভাবে হলো? এই তিনটা সংখ্যাকে আমরা যোগ করব, 1 plus 0 plus 0 1, 4 plus 9 equal to 13 plus 0 13, 13 এর 3 এখানে বসবে, যেভাবে আমরা আগের চ্যাপ্টারে এডিশন করেছিলাম। হাতে 1 থাকবে, 1 plus 0 হচ্ছে 1 plus 4 5, 5 plus 8 13, 13 এর 3 আবার এখানে বসবে, হাতে আছে 1, 1 plus 4 5, 5 plus 4 9, 9 plus 9 18 এর 1 এখানে বসবে, হাতে 1, 1 plus 8 9. So this is our result. একই রকম ভাবে তোমাদের যে বাকি যে মাল্টিপ্লিকেশন গুলো দেওয়া আছে সেগুলো তোমরা করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই মাল্টিপ্লিকেশন সহজে কিভাবে করতে হয়। সিম্পল, ডু দ্য ভার্টিক্যাল ক্যালকুলেশন বাই সিম্পল মেথড। এখানেও সেম মেথডটা আমাদেরকে করতে হবে। দেখো আমি এখানে তোমাদেরকে বোঝার সুবিধার্থে এই ব্র্যাকেটে লিখে দিয়েছি। সো 256 ইন মাল্টিপ্লাই 61, প্রথমে 1 মাল্টিপ্লাই 256, ইট উইল বি 256। এরপরে 6, যেহেতু 6 ইজ ইন দ্য প্লেস ভ্যালু 10, সো আমরা এটাকে ধরে নিব 60, দ্যাট ইজ 6 এর জন্য আমরা এখানে একটা 0 বসাবো, 10 যেহেতু 10 প্লেস ভ্যালু। আর 6 মাল্টিপ্লাই 256 যদি আমরা করি, কিভাবে করব, 6 6 আর 36 এর 6, হাতে 3, 6 5 5 আর 30, 30 আর হাতে 3 থাকবে, 33 33 3 এখানে বসবে, হাতে আছে 3, 6 into 2, 6 multiply 2 is 12, 12 plus 3 15, 15 এখানে বসবে। So the result will be 6 plus 0 6, 5 plus 6 11 এর 1, হাতে 1, 1 plus 2 3, 3 plus 3 6, যেহেতু এখানে কোনো ডিজিট নাই, নাম্বার নাই, so 15 will be there. So 616 will be the product. Okay, I hope you understood. একই রকম ভাবে rest of the 5 number you can easily calculate. এখানে নাম্বার 4 এ দেওয়া আছে, দেখো 1650 multiply 30, so
সো প্রথমে 0 দিয়ে কোনো কিছু মাল্টিপ্লাই করলে 0 হবে, এটা আমরা আগেই বলেছি। সো এখানে 4টা ডিজিট আছে, সো 0 0 0 0 5 0 0 6 0 0 1 0। So 33, 3 is the digit in the place below 10. For this 10 there will be 0, and 3 multiply 0 will be 0. 3 multiply 15 will be 5. 15 for 15 there will be 5. There will be 1 in addition. 3 6 are 18 plus 1 19 and 9 হাতে 1, 3 1s are 3, হাতে 1 যেটা থাকবে সেটা 4 হয়ে যাবে এখানে। Now we will add these two numbers, so the product will be 49,500. একইভাবে আমরা বাকি ম্যাথস গুলো করব। Now come to number 3, খুব ইম্পর্টেন্ট। এখানে তোমাদের একটা ফর্মুলা দেওয়া আছে, 48 into 19 equal to 912। আমাদেরকে বলছে এই তিনটা প্রবলেম সলভ করার জন্য। সো আমরা যেই প্রবলেমটাই করি না কেন আমাদেরকে এই ফর্মুলাতেই নিয়ে আসতে হবে এই ডিজিট গুলাকে। সো ইফ ইউ লুক এট দ্য ডিজিট 480 into 190, so we have to break it down at first. কিভাবে আমরা করব দেখো, 480 যদি আমরা ব্রেক ডাউন করি তাহলে কি হবে, 48 into 10, কারণ আমাদেরকে ওই যে ফর্মুলা দেওয়া আছে 48 into 19, সো আমাদেরকে এটা ব্রেক ডাউন করতে হবে। 480 মানে হলো 48 into 10, আবার 190 মানে হলো 19 into 10. So now we can rewrite. আমরা যদি 48 আর 90 কে আমাদের ফর্মুলা অনুযায়ী একসাথে নিয়ে আসি, 48 into 19 into 8 10 আর 8 10 একসাথে চলে আসলো, 8 and 8 10 চলে আসলো। সো আমরা জানি 48 into 19 হলো দেওয়া আছে 912 আর 10 into 10 equal to 100। কিভাবে আমরা 100 বুঝলাম, যখন কোনো সংখ্যা আমরা মানে সংখ্যা আমাদের 0 থাকবে মাল্টিপ্লিকেশনে, ওই দুটো ওই জিরোটা সবসময় শেষে বসবে। দেখো এখানে দুটো 0 আছে, সো place these 2 0 here and 1 into 1 1. So এখন আসো 912 into 100, তাহলে কি হবে 912 সাথে এই দুটো 0 এখানে বসে যাবে। So the result is 91,200. This is our result answer. পরের যে ম্যাথটা দেওয়া আছে সেটা হলো 4800 into 19, আমাদেরকে ফর্মুলা অনুযায়ী করতে হবে। সো ফর্মুলা অনুযায়ী যদি আমাদের করতে হয় তাহলে শুরুতে যেটা করতে হবে, we have to break it down. Break it down how? We can break it down যেমন 4800 কে যদি ব্রেক করি আমরা 48 into 100 into 19, সো আমরা যদি রিরাইট করি এই ভ্যালুটাকে 48 into 19 into 100, একইভাবে আগের বার যেভাবে করেছি ঠিক একইভাবে আনসার উইল বি 91,200। একই রকম ভাবে আমরা এটাও করতে পারি, প্রথমে 480 কে আমরা ব্রেক ডাউন করব, দ্যাট ইজ 48 into 10। 1900 কে আমরা ব্রেক ডাউন করব 19 into 100, যেহেতু এখানে দুটো ডিজিট আছে ইট উইল বি 100। সো একইভাবে রিরাইট করব 48 into 19 আর এখানে 10 into 100, so 10 into 100 is 1000, 912 হচ্ছে এই দুইটার রেজাল্ট। So our multiplication result will be, answer will be 912,000 and 91200, that is 9,12,000. So this will be our answer. এরপর আসেন number 4, very important, explain where the calculation are wrong. এখানে তোমরা a এবং b যদি একটু দেখি, আমরা ক্যালকুলেশনের নিয়ম অনুযায়ী মনে রাখতে হবে প্লেস ভ্যালু ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য মাল্টিপ্লিকেশন। সো আমরা যদি একটু মাল্টিপ্লাই করে দেখি এখানে কোথায় প্রবলেম আছে। সো 2 মাল্টিপ্লাই 143 ইজ ইকুয়াল টু 286, তো এখানে কোথাও ভুল নাই। এই যে ডিজিটটা দেওয়া আছে, যখন আমরা 6 দিয়ে 143 কে মাল্টিপ্লাই করব, আমরা কি বলেছিলাম,
either it will go left with one space here, অথবা আমরা এখানে একটা জিরো বসাবো। সো এখানে কোথায় ভুলটা হয়েছে, এখানে ভুলটা হয়েছে ওরা এখানে ওয়ান স্পেস লেফটে যায় না আর জিরো বসায় নেই, যার ফলে মেইন ভুলটা হচ্ছে তাহলে এখানে 800 এই জায়গাতে tens প্লেস 62টা শিফট ওয়ান প্লেস লেফট, তাহলে এখানে হতো হলো 8580। তাহলে আমাদের মেইন ভুলটা আসলে এই জায়গাতে এখানে দেখা যাচ্ছে the second row 858 is incorrect, তাহলে এখানে হবে 8583। ঠিক আছে, তো আমাদের কারেক্ট আনসার হলো এখানে 1144 এর জায়গায় হবে 8866। এরপরে বি তে যদি আসে কিভাবে তোমরা দেখো, এখানে কিন্তু ওয়ান স্পেস লেফটে চলে গেছে, বাট ভুলটা কোথায় আমরা যদি দেখি 3 মাল্টিপ্লাই 901 কি হবে দেখো, 3 1s are 3, 3 0s are 0 হওয়ার কথা, এখানে একটা 0 হওয়ার কথা, 0টা নাই, 3 9s are 27। তার মানে এই যে 3 মাল্টিপ্লাই 901 এই জায়গায় একটা ভুল আছে, আর 8 মাল্টিপ্লাইজ 901 এই জায়গায় একটা ভুল আছে। সো হোয়াট উইল বি দ্য কারেক্ট আনসার দেখো তোমরা। ওকে, 3 multiply 901 will be 2700, or 8 multiply 901 will be 7208, যেটা তোমাদের এখানে 728 দেওয়া আছে। তার মানে এখানে দুইটা জায়গাতেই রং আছে, তাই না? তো সেকেন্ড রো ইজ ইনকারেক্ট, অবশ্যই ফার্স্ট রো অলসো ইনকারেক্ট, সো আওয়ার result will be 74,783. Okay, then okay, so this is our uh, number 4. I hope you understand well, very well. এরপরে আসো fill in the blanks, fill in the boxes। এখানে তোমাদের তিনটা ম্যাচ দেওয়া আছে। প্রথমে নাম্বার 1 এ দেওয়া আছে 23 মাল্টিপ্লাই 3, এখানে একটা বক্স দেওয়া আছে। এখন এই fill in the blanks কিভাবে আমরা বের করব? এই fill in the blanks বের করতে হলে আমাকে পুরো ম্যাথটাই ভালো মতো বুঝতে হবে বা পড়তে হবে। এখানে এন্ড রেজাল্ট হচ্ছে 9, আর এখানে একটা fill in the blanks আছে। তার আমরা এই 9টা কোত্থেকে আসছে, তার মানে এখানে একটা 9 আছে বিকজ এখানে 0 আছে, তাহলে এখানে একটা 9 আছে, তাই না? তাহলে এই 9টা কোথা থেকে আসছে, আমরা যদি 1 যদি 3 থাকতো, যে 3 3s are 9 এটা পাইতাম, 3 2s are 6, তার মানে এখানে 6 আছে, সো 3 শুড বি হিয়ার, আর এই বক্সে হবে 9, সো 9 0s are 9, আবার এখানে তো আমার 6 প্লাস 9 হবে এখানে 5 অ্যাকচুয়ালি। সো আমাদের দেখো, আমরা যদি দেখি 3 এখানে হবে 9 আর এখানে হবে 5, দিস ইজ আওয়ার আনসার। একইভাবে আমরা যদি এই 2 নম্বর ম্যাচটা দেখি, এখানে দেখো মোটামুটি তিনটা বক্স দেওয়া আছে, ব্ল্যাঙ্ক বক্স, বাট আমাদেরকে প্রোডাক্ট দেওয়া আছে আর রেজাল্টটা দেওয়া আছে। সো ইফ উই গেট 2372 যদি আমাকে পেতে হয়, তাহলে আমরা এটা কিভাবে করবো দেখো, আমরা if we multiply divide this digit with, প্রথমে আমরা 1 দিয়ে 2 দিয়ে করব, ডিভাইড করব, 2 দিয়ে ডিভাইড করলে আমরা পাবো একটা ডিজিট, 3 দিয়ে করলে একটা পাবো, 4 দিয়ে ডিভাইড করলে দেখা যাবে আমরা লাস্টে 3 পাবো। সো 4 দিয়ে যদি আমরা এই সংখ্যাটাকে ডিভাইড করি, তাহলে আমরা 593 হবে আমরা এখানে। সো এখানে আমাদের fill in the blanks হবে এখানে 59 এন্ড এখানে হবে 4। এরপরে তোমরা আসো নাম্বার 3, এটা আরো কমপ্লিকেটেড। উপরে দুটো ডিজিট দেওয়া আছে, একটা ডিজিট একটা ব্ল্যাঙ্ক, নিচে একটা মাল্টিপ্লায়ার ও একটা বক্স দেওয়া আছে, একটা ডিজিট দেওয়া আছে, আর নিচে আরো 6টা বক্স দেওয়া আছে। কিভাবে আমরা করব?
এখানে যদি আমরা দেখি এটা হচ্ছে ওয়ানস এর ঘরে, সো 7 9s এর 63 3 এখানে বসবে, হাতে হবে 6। এখন 7 কে কত দিয়ে মাল্টিপ্লাই করে 6 যদি আমরা এখানে অ্যাড করি তাহলে আমরা এখানে 7 পাবো, কিপ ইট মাইন্ড। সো আমরা দেখছি 3 7s are 21 প্লাস 6 হলো 27। তো আমরা এখানে 3 দেই, 3 7s are 21 প্লাস এখানে 6 ছিল, 6 আর 21 27, 27 এর 2 রয়ে গেল 27, so it will be 27। তো এখানে আমাদের 2 থাকবে, এই বক্সের মধ্যে আমাদের 2 বসবে। দেখো এইবার আমরা সলভ করেছি। এরপরে আসো পরের বক্সের মধ্যে, মাল্টিপ্লায়ারের বক্সে কি বসবে। এখানে যদি আমরা এখানে আমাদের 0 দেওয়া আছে, সো এটা হচ্ছে টেন্স এর জন্য 0 বসছে। আর এখানে আমাদের 7 দেওয়া আছে, 7 প্লাস কত হলে আমাদের এখানে 4 হবে, সো 7 প্লাস 7 হলে 4 হবে। তার মানে এখানে কত, 9 কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের এখানে 7 হবে। তো আমরা দেখেছি 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, 3 9s are 27 এ 7 হবে, আর 3 3s are 9 প্লাস 2 11, তার মানে এখানে 11 হবে। সো we got the answer 3 7 plus 7 14 এর 4 হাতে আছে 1 2 1s are 3 3 আর প্লাস 1 হবে 4, আর এখানে 1 1 বসবে। So this is our answer. Okay, I hope you got the answer, and আমাদের প্রবলেম স্টেটমেন্টে যে গুলো দেওয়া আছে এই ম্যাথস গুলো অনেকটা ইজিয়ার, সিম্পল। দেখো, you have 100 notes of 100 টাকা, how much money do you have? That is 100 টাকা, 100টা নোট আছে তোমার কাছে, so 100 notes of 100 টাকা। So to find the total money আমাদের কি করতে হবে, 100 into 100, so 100 into 100 is 10,000, so our total টাকা is 10,000. Number 7, there are 37 boxes which contain 500 tickets of cricket match. How many tickets are there in the boxes? তার মানে একটা বক্সে 500 করে টিকিট আছে, তাহলে 37 বক্সে কয়টা টিকিট থাকবে? So each box contain 500 tickets, 37 boxes contain 500 multiply 37 equal to 18,500. Very simple. Rohima earns, number 8, Rohima earns 125 taka daily by sewing. How much money does she earn in 25 days? So in one day she earns 125 taka. Rohima earns taka 125 per day. In 25 days she will earn 125 into 25. So answer is 3,125. So Rohima earns 3,125 taka in 25 days. Then come number 9. You have 15 pieces of 230 meters of ropes. What is the total length of the ropes? That is, one ropes, each pieces of ropes is 230 meter long. So 15 pieces of ropes, how long, what will be the total length? So it will be 230 multiply 15. So the end result is 3,450. So this will be the answer. Total length of the rope is 3,450 meters. Number 10, if you put taka 165 per month in a earthen pot, how much money can you save in 1 year? So in 1 year equals to 12 months, we know. So in 1 month, if you put 165 taka, in 12 months, how much money you will put in your bank or a pot? মাটির পটে কত টাকা হলো, তাহলে 165 পার মান্থ আর 12 মাসে কত টাকা?
165 multiplied 12, it will be 1980 taka. So this is our answer. 11. Salim sold 185 hens from his poultry farm. He got taka 275 for each hen. How much money did he get in total? So 185টা তার কাছে hen আছে, একটা হেনের দাম হলো 275, তাহলে টোটাল কত টাকা সে পাবে এই 185টা বিক্রি করে? সো কি হবে आंसर? One hen is 275 and 185 hens will cost 185 multiplied 275. It's 50,875. So it's the answer. And finally, 78 pieces of paper are needed to make an exercise book. If you make 955 exercise books, how many pieces of paper will needed? So you have 955 exercise book. One exercise book needed 78 pieces of paper. So for 955 books, exercise books, you needed how many pieces of paper? It will 78 multiply 955. It will be 74,490 pieces of paper. That's the answer. So thank you so much for your patience. আশা করছি তোমরা মাল্টিপ্লিকেশনের বেসিক রুলস বুঝতে পেরেছো এবং তোমাদের এক্সারসাইজ গুলো সলভ করতে পারবে। আর আরো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাও। তোমাদেরকে ধন্যবাদ। আমাদের এই চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক দিবে এবং কমেন্ট করবে। বাই।